ওয়েলকাম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা আজকে শুরু করব কিংডম ফাঞ্জাই। তো আগে আমরা কিংডম মনেরা কিংডম প্রোটেস্টার ভিডিওগুলো দেখেছি। আজকে আমরা শুরু করব কিংডম ফাঞ্জাই। তো চলো দেখি কিংডম ফাঞ্জাই কি বলতে চাই। দ্য ফাঞ্জাই কনস্টিটিউট এ ইউনিক কিংডম অফ হেটারোট্রপিক অর্গানিজমস। তাহলে এই যে ফাঙ্গাই যে একটা ইউনিক কিংডম তৈরি করছে, সেটা কেমন একটা কিংডম বা কেমন একটা রাজ্য? সেটা হচ্ছে হেটারোট্রপিক অর্গানিজম এর একটা রাজ্য তৈরি করছে। অ্যান্ড দে শো এ গ্রেট ডাইভার্সিটি ইন মরফোলজি অ্যান্ড হ্যাবিটেট। এবং এদের মধ্যে কিন্তু বিভিন্ন রকম ডাইভার্সিটি রয়েছে বা এদের কিন্তু বিচিত্রতা প্রচুর। এদের যে মরফোলজি বা এদের যে থাকার জায়গা, সেগুলো কিন্তু প্রচুর বিচিত্র রকমের হয়। অ্যান্ড ইউ মাস্ট হ্যাভ সিন ফানজাই অন এ ময়েস্ট ব্রেড অ্যান্ড দ্য রটেন ফ্রুটস। তুমি অবশ্যই দেখেছো এই ফানজাই বা ছত্রাক কোথায় না? ধরো তোমার যে হয়তো টেবিলের উপর রুটি রেখে দিয়েছিলে, 3 দিন 4 দিন ধরে পড়ে আছে, দেখবে তারপরে কিন্তু ফানজাইয়ের গ্রোথ দেখা যায়। বা কোনো একটা ফল পচে গেছে, সেখানে তুমি দেখতে পারো ফানজাইয়ের গ্রোথ হয়ে গেছে। দ্য কমন মাশরুম ইউ ইট অ্যান্ড টোডস্টুলস আর অলসো ফানজাই। যে মাশরুম তুমি খুব এনজয় করে খাও, সেটাও কিন্তু এক ধরনের ফানজাই। অ্যান্ড ময়েস্ট ব্রেড অ্যান্ড টোডস্টুল আর অলসো ফাঙ্গাই। এবং যে টোডস্টুলগুলো রয়েছে, সেগুলো কিন্তু ফানজাইয়ের মধ্যে পড়ে। হোয়াইট স্পটস সিন অন এ মাস্টার্ড লিভস আর ডিউ টু দ্য প্যারাসিটিক ফাঙ্গাস। যদি সর্ষে গাছ তুমি দেখো, সর্ষের যে গাছ হয় বা তাতে যে পাতাগুলো থাকে না, সেই পাতাগুলোর মধ্যে যদি হোয়াইট স্পট দেখা যায়, সেগুলো কিন্তু এক ধরনের প্যারাসিটিক ফাঙ্গাসের কারণে। সাম ইউনিসেলুলার ফাঞ্জাই লাইক দ্য ইস্ট আর ইউজ টু মেক ব্রেড অ্যান্ড বিয়ার। কিছু এককোষী ছত্রাক রয়েছে বা ফাঞ্জাই রয়েছে, যাদেরকে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল কাজে লাগানো হয়। যেমন তাদেরকে কি করা হয় না, রুটি তৈরির কাজে ইউজ করা হয়, তাদেরকে বিয়ার তৈরির কাজে ইউজ করা হয়। আদার ফাঙ্গাই কজ ডিজিজ ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস। এবং কিছু ফাঞ্জাই রয়েছে যারা ডিজিজ বা রোগ তৈরি করে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে। যেমন ধরো হুইট রাস্ট কজিং পাক্সিনিয়া। পাক্সিনিয়া নামক যে ছত্রাকটা রয়েছে, সে কী করে না, গমের গায়ে কিন্তু রাস্ট তৈরি করে। সাম আর অফ কোর্স দ্য সোর্স অফ অ্যান্টিবায়োটিক্স লাইক দ্য পেনিসিলিয়াম। তাহলে পেনিসিলিয়াম যেটা প্রথম অ্যান্টিবায়োটিক, সেটাও কিন্তু একটা ফাঞ্জাইয়ের সাহায্যে তৈরি করা হয়েছিল। Penicillium and fungi are the cosmopolitan and occur in air, water, soil and on animals and plants. ফাঞ্জাই সর্বত্র দেখা যায়, যেমন বাতাসে, জলে, মাটিতে, পশু পাখি সবার মধ্যেই দেখা যায়। দে প্রিফার গ্রো ইন ওয়ার্ম অ্যান্ড হিউমিড প্লেসেস। তারা কিন্তু প্রেফার করে বা পছন্দ করে গরম এবং আর্দ্র জায়গা। হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড হোয়াই উই কিপ ফুড ইন দ্য রেফ্রিজারেটর? তোমরা কি কখনো অবাক হয়েছো যে আমরা খাবারগুলো কেন ফ্রিজের মধ্যে রাখি? ইয়েস, ইট ইজ টু প্রিভেন্ট দ্য ফুড ফ্রম গোয়িং ব্যাড ডিউ টু ব্যাকটেরিয়াল অর ফাঙ্গাল ইনফেকশন। এটা এই জন্যই ব্যবহার করা হয়, যাতে করে খাবারটা যেন নষ্ট না হয় ব্যাকটেরিয়া বা ছত্রাকের উৎপাদের কারণে। তাহলে ব্যাকটেরিয়া বা ছত্রাকের গ্রো করার জন্য কিন্তু ওয়ার্ম এবং হিউমিড কন্ডিশন প্রয়োজন, এবং রেফ্রিজারেটরের মধ্যে কিন্তু এই দুটোর একটাও থাকে না। With the exception of yeast, which are unicellular, fungi are filamentous. একমাত্র এককোষী যে সমস্ত ফাঙ্গার রয়েছে, যেমন হচ্ছে ইস্ট, তাকে ছাড়া অন্যান্য যে সমস্ত ফাঞ্জাই রয়েছে, তারা কিন্তু ফিলামেন্টাস বডি। দেয়ার বডিজ কনসিস্ট অফ লং স্লেন্ডার থ্রেড লাইক স্ট্রাকচার। তাদের শরীর রয়েছে, তাদের যে শরীর বা বডি, তাদের কিন্তু লম্বা থ্রেড লাইক স্ট্রাকচার দেখা যায়, যেটা বলে হাইফি। দ্য নেটওয়ার্ক অফ হাইফি ইজ নোন অ্যাজ মাইসিলিয়াম। এবং যে এই যে হাইফির যে নেটওয়ার্ক তৈরি করা হয়, সেটা কিন্তু মাইসিলিয়াম নামে পরিচিত। সাম হাইফি আর কন্টিনিউয়াস টিউব filled with multinucleated cytoplasm and these are called sinusoidal hyphae. এবং কিছু হাইফের মধ্যে কি হয়, যে তারা অনেক লম্বা হয়ে যায় এবং তাদের মাথায় কিন্তু অনেকগুলো নিউক্লিয়াস থাকে, সেগুলোকে কী বলা হয়? সিনোসাইটিক হাইফে। আদার্স হ্যাভ দ্য সেপ্টে অর ক্রস ওয়ালস ইন দ্য হাইফে। এবং অন্যান্য যে সমস্তগুলো রয়েছে, তাদের কিন্তু সেপ্টে বা ক্রস ওয়াল রয়েছে তাদের হাইফের মাঝে। The cell walls of the fungi are composed of chitin and polysaccharide. এই যে সেল ওয়াল ফাঞ্জাই আছে, সেটা কিন্তু কাইটিন এবং পলিস্যাকারাইড দ্বারা তৈরি।
মোস্ট ফাঞ্জাই আর হেটেরোট্রপিক, বেশিরভাগ ফাঞ্জাইরাই কিন্তু পরভোজী অ্যান্ড অ্যাবজর্বস দ্য সলিবল অর্গানিক ম্যাটার ফ্রম দ্য ডেড সাবস্ট্যান্সেস হেন্স কল্ড স্যাপ্রোফাইট। এবং কিছু কিছু আছে যারা কী করে না, মৃত উদ্ভিদ প্রাণী থেকে তোমার হচ্ছে খাবার সংগ্রহ করে বা ভুসি সংগ্রহ করে, এদেরকে বলা হয় স্যাপ্রোফাইট। দোজ দ্যাট ডিপেন্ড অন দ্য লিভিং প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল আর কল্ড প্যারাসাইট। যারা জীবন্ত প্রাণী বা উদ্ভিদের উপর ডিপেন্ড করে থাকে তাদেরকে বলে প্যারাসাইট বা পরজীবী। এবং they can also live as the symbionts in association with algae as lichens with the roots of higher plants as mycorrhiza. তারা কিন্তু সিমবায়োন্টের মতো থাকতে পারে, যেমন তারা অ্যালগের সঙ্গে থাকে, যেমন লাইকেন, উইথ রুটস অফ দ্য হায়ার প্ল্যান্টস, এবং কিন্তু হায়ার প্ল্যান্টসের রুটের সঙ্গে থাকতে পারে, যেমন মাইকোরাইজা। অ্যান্ড রিপ্রোডাকশন ইন দ্য ফানজাই ক্যান টেক প্লেস বাই ভেজিটেটিভ মিনস লাইক ফ্র্যাগমেন্টেশন, ফিশন অ্যান্ড বার্ডিং। এবং ফানজাইরা রিপ্রোডিউসের যে সমস্ত মেকানিজম ইউজ করে তার মধ্যে কিন্তু ফ্র্যাগমেন্টেশন রয়েছে, ফিউশন রয়েছে এবং বার্ডিং রয়েছে। এবং অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বাই স্পোর্টস কল্ড কনিডিয়া অর স্পোরাঞ্জিওস্পোর্স অর জুস্পোর্স। এবং অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ওরা করে থাকে যেমন কনিডিয়ার মাধ্যমে, স্পোরাঞ্জিওস্পোরের মাধ্যমে ও জুস্পোরের মাধ্যমে। অ্যান্ড দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন বাই দ্য উস্পোর্স অ্যান্ড অ্যাসকোস্পোর্স অ্যান্ড ব্যাসিডোস্পোর। এবং তারা কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন করে উস্পোর, অ্যাসকোস্পোর ও ব্যাসিডোস্পোরের মাধ্যমে। দ্য ভ্যারিয়াস স্পোর্স আর প্রডিউসড ইন দ্য ডিস্টিংক্ট স্ট্রাকচার কল দ্য ফ্রুটিং বডি। এবং এই যে স্পোরগুলো তৈরি হয় এগুলো কিন্তু ফ্রুটিং বডির মাধ্যমে তৈরি হয়। দ্য সেক্সুয়াল সাইকেল ইনভলভস দ্য ফলোয়িং 3 স্টেপস। এবং এর যে সেক্সুয়াল সাইকেলটা রয়েছে সেটার মধ্যে কিন্তু 3টে স্টেপ রয়েছে। 1 নম্বর, ফিউশন অফ দ্য প্রোটোপ্লাজমস বিটুইন 2 মোটাইল অর নন মোটাইল গ্যামেটস কল্ড প্লাজমোগামি। প্রথম স্টেপে কী হবে? প্লাজমোগামি। প্লাজমোগামিতে কী হয়? দুটো গ্যামেটের মিলন, সেটা মোটাইল হতে পারে বা নন মোটাইলও হতে পারে। তারপরে ফিউশন অফ 2 নিউক্লিয়াই কল্ড ক্যারিওগামি। তারপরে কী হবে? নিউক্লিয়াসের মিলন হবে। প্রথমে প্রোটোপ্লাজমের মিলন হলো, তারপরে কী হবে? নিউক্লিয়াসের মিলন হবে। দেন মিওসিস ইন জাইগোট রেজাল্টিং ইন হ্যাপ্লয়েড স্পোর। এবং এই যে স্পোরগুলো তৈরি হলো এর মধ্যে কী হবে? মিওসিস হবে এবং হ্যাপ্লয়েড স্পোরের জন্ম দেবে। And when a fungus reproduces sexually, 2 haploid hyphae of compatible mating types come together and fuse. যখন ফাঙ্গাস মনে করবে যে আমি সেক্সুয়াল রিপ্রোডাকশন করব, তখন দুটো হ্যাপ্লয়েড হাইফি আছে যারা কম্প্যাটিবল একে অপরের সঙ্গে, তারা একসঙ্গে আসবে এবং ফিউজ করবে এবং কিন্তু ডিপ্লয়েড তৈরি করবে। ইন সাম ফানজাই দ্য ফিউশন অফ দ্য 2 হ্যাপ্লয়েড সেলস ইমিডিয়েটলি রেজাল্টস ইন ডিপ্লয়েড। কিছু কিছু ফানজাই রয়েছে যাদের মধ্যে কী হয়? এই যে হ্যাপ্লয়েড সেলের যে মিলন সেটা কিন্তু র্যাপিডলি হয় বা ইমিডিয়েটলি হয়। যেমন তারপরে হাইওয়ার ইন আদার ফানজাই, অন্যান্য কিছু ফানজাই রয়েছে যেমন অ্যাসকোমাইসিটিস, ব্যাসিডিওমাইসিটিস, এদের মধ্যে কিন্তু একটা ইন্টারভেনিং ডাইক্যারিওটিক স্টেজ রয়েছে যেখানে n+n স্টেজ থাকে। তাহলে কিছু কিছু ফানজাই থাকে যাদের মধ্যে ডাইরেক্ট 2n হয় না, প্রথমে n+n থাকে তারপরে 2n হয় এবং 2 নিউক্লিয়াই পার সেল অকার্স অ্যান্ড সাচ এ কন্ডিশন ইজ কল্ড ডাইক্যারিয়ন। তাহলে এই স্টেজটাকে কী বলা হয়? ডাইক্যারিয়ন। অ্যান্ড দিস ফেজ আর কল্ড ডাইক্যারিওফেজ, এবং এই ফেজটাকে বলা হয় ডাইক্যারিওফেজ of fungus. Later the parental nuclei fuse and the cells become diploid. পরবর্তীকালে কিন্তু ডিপ্লয়েড সেল তৈরি করে ফেলে, অসুবিধা নেই। The fungi form fruiting bodies in which reproduction division occurs leading to formation of haploid spore. ফাঙ্গাই যে সমস্ত ফ্রুটিং বডি তৈরি করে সেগুলো কিন্তু রিডাকশন ডিভিশনের মাধ্যমে তৈরি করে এবং যেগুলো হ্যাপ্লয়েড স্পোর তৈরি করে। The morphology of the mycelium, mode of spore formation and fruiting bodies form the basis of the division of the unit of the kingdom into various classes. এবার কি হলো যে মরফোলজি, মানে এই যে মাইসিলিয়াম আছে তাদের, এই মাইসিলিয়ামের মরফোলজি, তাদের যে স্পোর ফর্মেশন এবং ফ্লোটিং বডি তৈরি করার যে সমস্ত ক্ষমতা, সেগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু এই যে কিংডম ফানজাইয়ের অনেকগুলো ক্লাস তৈরি হয়েছে, যেগুলো সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে জানবো। তাহলে আজকের ভিডিওতে আমরা কী শিখলাম? কিংডম ফানজাই দ্য বেসিক্স যে সমস্ত টপিকগুলো ছিল সেগুলো আমরা কভার করেছি এবং কিংডম ফানজাইয়ের যে সমস্ত নেক্সট ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে ডিসকাস করব। তো এই পর্যন্ত যদি তোমাদের কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। আমি তোমাদের কমেন্টের মাধ্যমে সেই কমেন্টে রিপ্লাই দেবো এবং সেই রিপ্লাইয়ের মাধ্যমে তোমাদের প্রশ্নের উত্তরের সমাধান করব। এবং যদি এছাড়াও তোমাদের অন্য কোনো টপিকের উপর কোনো রকম কোনো ভিডিও প্রয়োজন থাকে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো।
আমি সেই ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তোমরা আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, এবং পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ, এবং সবাই অনেক অনেক ভালো থেকো।